আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, ক্লাস 10-এর কোষে দেখি 9.3 পাতা নাম্বার হচ্ছে 161, অর্থাৎ দ্বিঘাতকরণী এই অধ্যায়টির 1-এর দাগ থেকে 5-এর দাগ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর একদম সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে করতে হবে সেটি আগের দুটি ভিডিওতে করে দেখানো আছে। এমনভাবেই বোঝানো আছে যাতে তোমরা প্রত্যেকে বুঝতে পারো। আজকের এই ভিডিওতে বন্ধু 6-এর দাগ থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে সেটি আমরা দেখব। তো চলো বন্ধু শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু 6-এর দাগের প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি a এর মান দেওয়া আছে √5 + 1 বাই √5 - 1, b এর মান দেওয়া আছে √5 - 1 বাই √5 + 1। তো এই a আর b এর মান থেকে আমাদেরকে 4টে মান নির্ণয় করতে হবে। বেশ, তো চলো বন্ধু দেখে নেওয়া যাক মানগুলো কিভাবে নির্ণয় করব। বন্ধু প্রথমে আমরা a আর b এই যে দুটি মান দেওয়া আছে সে দুটি মানকে লিখে নিচ্ছি। তাহলে √5 + 1 বাই √5 - 1, আর b এর মান দেওয়া আছে √5 - 1 বাই √5 + 1। বন্ধু প্রথমে আমরা a + b, a - b আর ab এই তিনটে মান আমি বার করে রাখবো। তাহলে a + b এটা সমান হবে, a এর মানটা প্রথমে লিখছি √5 + 1 বাই √5 - 1 প্লাস, যেহেতু প্লাস দিয়েছি b এর মানটা লিখবো এবার এই যে √5 - 1 বাই √5 + 1। বেশ, তো এটার জন্য কি করছি, প্রথমে আমরা লসাগু করে নিচ্ছি। তাহলে হবে লসাগুতে নিচে হবে √5 - 1 ইন্টু √5 + 1। এখন বন্ধু যেহেতু প্রথমটির নিচে √5 - 1 আছে, তাহলে √5 + 1 দিয়ে ওপরটাকে অর্থাৎ √5 + 1কে গুণ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো √5 + 1 তার হোল স্কোয়ার, কারণ একই জিনিসকে দুবার গুণ করলে হোল স্কোয়ার হয়ে যায়। ঠিক একই রকমভাবে এখানে দেখতে পাচ্ছি √5 + 1টা আছে, তার মানে √5 - 1 দিয়ে √5 - 1কে গুণ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো √5 - 1 তার হোল স্কোয়ার। বেশ, তো এক্ষেত্রে আমি ভেঙেও দিতে পারি, আবার ডাইরেক্ট সূত্রও আছে, ভেঙেই দেখাচ্ছি আমি। তাহলে এখানটা হয়ে যাবে বন্ধু √5 স্কোয়ার, অর্থাৎ a + b এর হোল স্কোয়ারের সূত্র পড়ছে। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মাঝে প্লাস আছে প্লাস দিলাম, তারপরে হবে a - b এর হোল স্কোয়ার সূত্র। তাহলে √5 তার হোল স্কোয়ার -2ab, এই যে এটা a এটা b প্লাস b স্কোয়ার বাই নিচেতে a - b ইন্টু a + b, এটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। একই আছে, দুটো সংখ্যা একই, যে এখানে √5 আছে এখানেও √5, এখানে 1 আছে এখানে 1, একটাতে মাইনাস আছে একটাতে প্লাস। তার মানে এখানে যে সূত্রটা পড়ছে a + b ইন্টু a - b, এটা সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই সূত্রটা আমরা নিচেতে কাজে লাগালাম। বেশ, এখন বন্ধু ওপরেতে আমি দেখতে পাচ্ছি 2√5 × 1 আর 2√5 × 1, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে এই দুটো কেটে দিলাম। √5 এর হোল স্কোয়ার মানে 5 প্লাস 1 এর হোল স্কোয়ার মানে 1 প্লাস এখানে আবার √5 এর হোল স্কোয়ার মানে 5 প্লাস 1 এর হোল স্কোয়ার মানে 1। নিচেতে আমরা পেলাম √5 এর হোল স্কোয়ার মানে 5 মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে 1। আচ্ছা, ওপরটাতে হলো 5 আর 1 6, 6 আর 5 11, 1 12, আর নিচেতে পেলাম 4, তাহলে 12/4 মানে 3 × 4 = 12, কেটে গেলে 3 হলো। তার মানে আমি যেটা পেলাম এখান থেকে যে অতএব a + b সমান হচ্ছে 3। বেশ, এটাকে আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার আমরা বার করে নেব a - b। বন্ধু একই রকমভাবে এবার আমরা a - b এর মানটা বার করব। তাহলে আমরা লিখছি a - b, তাহলে প্রথমে আমরা a এর মানটা বসাচ্ছি। a এর মানটা হচ্ছে √5 + 1 বাই √5 - 1 মাইনাস এটা হচ্ছে √5 - 1 বাই √5 + 1। বেশ, ঠিক আগের মতন কী করে নিচ্ছি, আমরা লসাগু করে নিচ্ছি। তাহলে নিচেতে হবে √5 - 1 ইন্টু √5 + 1, অর্থাৎ নিচে যে দুটো আছে গুণ আকারে লিখে নিলাম। √5 - 1 আছে মানে √5 + 1 দিয়ে ওপরে অর্থাৎ √5 + 1কেই গুণ হবে। তাহলে এটা হয়ে গেল √5 + 1 তার হোল স্কোয়ার মাইনাস √5 + 1টা আছে, তার মানে √5 - 1 দিয়ে √5 - 1কে গুণ হবে। তাহলে এটা হয়ে গেল √5 - 1 এর হোল স্কোয়ার। বেশ, এবার বন্ধু কি করব, এটাকেও ভাঙবো
মাঝে মাইনাস দিয়ে এটাকেও ভাঙবো। এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র ভাঙছি, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাঝে মাইনাস, মাইনাস দিলে অবশ্যই করে আমাকে একটা ব্র্যাকেট দিতে হবে। এবার এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র ভাঙছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচেটা হলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে হচ্ছে √5 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার বন্ধু ওপরে আমাকে কি করতে হবে, ব্র্যাকেটটা সরিয়ে দিতে হবে, অর্থাৎ মাইনাসটা ভেতরে গুণ হবে। তাহলে এখানে পেলাম 5 প্লাস 2√5, 2 ইন্টু √5 ইন্টু 1 মানে 2√5 প্লাস 1 এর হোল স্কোয়ার মানে 1 মাইনাস √5 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 5 মাইনাসে মাইনাসে প্লাস 2√5 মাইনাসে প্লাসে মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে 1, নিচেটা হলো 5 মাইনাস 1 মানে 4, বা আমি আরেকটা লাইন লিখে নিচ্ছি যে 5 মাইনাস 1। এখন দেখো বন্ধু -5 প্লাস 5 কেটে গেল, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে ওপরটাতে আমরা দেখতে পাচ্ছি যে ওপরটায় আমরা পেলাম 4√5, কারণ 2√5 আর 2√5 সামনের সংখ্যা দুটো যোগ হয়ে যায়, তাহলে 2 আর 2 4, তাহলে 4√5 বাই নিচে হলো 4, তাহলে 4√5 আর 4, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 4 কেটে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব a মাইনাস বি সমান হচ্ছে √5, এটাকে আমরা 2 নাম্বার দিয়ে দিলাম। তাহলে a প্লাস বি এর মান বার করেছি আমরা, সেই মানটা হচ্ছে 3, আর a মাইনাস বি এর মানটা হচ্ছে √5। আর একটা মান আমরা বার করে রাখবো, সেটা হচ্ছে এ বি এর মান, অর্থাৎ a ইন্টু বি এর মান নির্ণয় করব আমরা এখন। তাহলে a ইন্টু বি অর্থাৎ হচ্ছে এ বি, প্রথমে এর মানটা লিখছি √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, দুটোকেই ফার্স্ট ব্র্যাকেট দিলাম ওপর নিচে, ইন্টু বি এর মানটা লিখছি এবার, তাহলে বি এর মানটা হচ্ছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। আমরা দেখতে পাচ্ছি যে এই উপরের সঙ্গে নিচে তো কেটে যায় গুণের ক্ষেত্রে, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, √5 মাইনাস 1 এর সঙ্গে √5 মাইনাস 1 কেটে গেল, তার মানে কেটে গেল মানে এখানে আমরা যেটা পেলাম যে অতএব এ বি এই মানটা আমরা পেলাম 1, এটাকে আমরা 3 নাম্বার নাম্বারিং করে দিলাম। তাহলে এই 3টে মান দিয়েই কিন্তু 6-এর দাগে যে 4টে প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। বেশ বন্ধু, 6-এর দাগের 1-এর প্রশ্নটি বলছে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান আমাকে নির্ণয় করতে হবে। বন্ধু এই মানটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুটো মান কাজে লাগবো, একটা হচ্ছে এ প্লাস বি যেটার মান আমরা পেয়েছি কত না 3, আর এ বি এর মানটা পেয়েছি 1, এই দুটোকে কাজে লাগাবো। কেমনভাবে দেখি, প্রথমে আমরা উপরটাকে লিখে নিচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে 2ab তো ছিল না, ছিল ab, আমি লিখে নিচ্ছি 2ab, তার মানে বাড়তি লিখেছি ab, সেটাকে আমরা বিয়োগ দিয়ে দিলাম, এই যে 2ab থেকে ab বিয়োগ দিলে ab হয়। আর নিচেটার ক্ষেত্রে লিখছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখন এখানে মাইনাস ab ছিল, আমি লিখে নিচ্ছি প্লাস 2ab, তাহলে এখানে আমাকে লিখতে হবে মাইনাস 3ab, অর্থাৎ প্লাস 2ab থেকে মাইনাস 3ab বিয়োগ করলে তবেই কিন্তু মাইনাস ab হয়। এখন বন্ধু এভাবে কেন লিখলাম, এই যে প্রথম তিনটেকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা সূত্র হলো কি না এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার পাশে রয়ে গেল কত মাইনাস ab, আর নিচেটার ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে লিখতে পাচ্ছি আমরা, এই জায়গাটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3ab। আচ্ছা বন্ধু এবার আমরা কি করব, যে মানগুলো পেয়েছি অর্থাৎ এ প্লাস বি এর মান পেয়েছি 3, সেটাকে বসালাম, তার হোল স্কোয়ার মাইনাস এ বি এর মান পেয়েছি 1 বাই, আবার এই এ প্লাস বি এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 অর্থাৎ 3। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1 ও 3 নং থেকে পাই, অর্থাৎ 1 নম্বর আর 3 নম্বরটা কাজে লাগিয়েছি, যেখানে মানগুলো আছে এ প্লাস বি এর মান হচ্ছে 3 আর এ বি এর মান হচ্ছে 1, এই দুটোকে কাজে লাগিয়েছি। এখন বন্ধু বাকি পোর্শনটা যদি আমি ওই দিকে করে নিই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 3 স্কোয়ার আমরা কত পেলাম 9, 9 মাইনাস 1, আর নিচেতে হলো 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 অর্থাৎ 9, 9 মাইনাস 3, তাহলে হলো 8 বাই 9 মাইনাস 3 মানে 6, 2 দিয়ে কাটাকাটি যাবে, তার মানে 4 বাই 3, বা এটাকে যদি পূর্ণে আমরা লিখতে চাই, তাহলে পূর্ণতে যদি আনতে চাই তাহলে 3 1 3
এখানে 1 ভাগশেষ থাকলেও ভাগশেষটা উপরে চলে যায়, আর যাকে দিয়ে ভাগ করি সেটা নিচে চলে আসে। তাহলে 1 পূর্ণ 1-এর 3 বা 4/3, এটা হলো 1-এর প্রশ্নটার উত্তর। তো বন্ধু এখানে আমরা দুটি মান কাজে লাগিয়েছি, একটা হচ্ছে a প্লাস বি আর একটা হচ্ছে ab। অর্থাৎ আমাকে যদি 6-এর দাগের 1-এর প্রশ্নটাই করতে দেয় শুধু, তাহলে a মাইনাস বি যেটা আমরা আগে বার করে রেখেছি সেটা 1-এর প্রশ্নটা যদি শুধুমাত্র করতে দেয় তাহলে a মাইনাস বি বার করার কোনো প্রয়োজন নেই, শুধু a প্লাস বি বার করব আর ab বার করব। এবার আমরা দেখে নেব 2-এর প্রশ্নটি। কিন্তু 6-এর দাগের 2-এর প্রশ্নটি বলছে a মাইনাস বি তার হোল কিউব বাই a প্লাস বি তার হোল কিউব। তাহলে এটার মান নির্ণয় করব। এখন a মাইনাস বি এর মানটা আমি পেয়েছি 3, তাহলে নিলাম 3-এর কিউব, আর নিচে a প্লাস বি তার হোল কিউব। a প্লাস বি এর মানটা আমরা কত পেয়েছি বন্ধু? একবার যদি আমরা আগের পাতাটাতে দেখে নিই, এই যে a প্লাস বি এর মানটা আমরা 1 নম্বর দিয়েছিলাম, পেয়েছি 3। আর a মাইনাস বি এর মানটা আমরা কত পেয়েছি বন্ধু? a মাইনাস বি সমান হচ্ছে √5। এই মানটা আমরা এবার বসিয়ে নেব। বেশ, তো বন্ধু আমরা দেখলাম যে a মাইনাস বি এর মানটা পেয়েছি কত? √5, তাহলে আমরা লিখলাম √5-এর কিউব। আর a প্লাস বি এর মানটা পেয়েছি 3, তাহলে আমরা লিখলাম 3-এর কিউব। বেশ, এখন √5-এর কিউব মানে √5-কে 3 বার গুণ, তাহলে √5 ইন্টু √5 ইন্টু √5, √5 ইন্টু √5 5 হয়, তাহলে এখানে মানটা পেলাম 5√5। ঠিক একই রকমভাবে √3-এর কিউব মানে √3-কে 3-এর কিউব মানে 3-কে 3 বার গুণ। তো বন্ধু এখানে আমরা মানটা পেলাম 5√5 বাই 3 3-কে 9, 3 9 27। আর এখানে আমাকে লিখে দিতে হবে মানগুলো কোত্থেকে পেয়েছি, 1 আর 3 নং থেকে। তাহলে 1 ও 3 নং থেকে পাই, 1 ও 3 নং থেকে পাই। তাহলে এটা হলো 2-এর প্রশ্নটার উত্তর। তো এই ক্ষেত্রে বন্ধু 2-এর প্রশ্নটি যদি আমাকে করতে দেয় তাহলে দুটি মান আমাকে বার করতে হবে, একটা হচ্ছে a মাইনাস বি আর একটা হচ্ছে a প্লাস বি। এক্ষেত্রে ab এর মানটা বার করার প্রয়োজন নেই। এবার আমরা দেখে নেব 3-এর প্রশ্নটি। বন্ধু 3-এর প্রশ্নটিতে দেওয়া আছে আমাকে যে 3a² প্লাস 5ab প্লাস 3b² বাই নিচেটা হচ্ছে 3a² মাইনাস 5ab প্লাস 3b²। এই অঙ্কটা খানিকটা একের অঙ্কের মতন। কীরকম? প্রথমে আমরা কি করছি, ওপরটায় লিখে নিচ্ছি 3a² প্লাস 6ab প্লাস 3b²। এখানে ছিল 5ab, আমি লিখে নিচ্ছি 6ab, তাহলে আমাকে কি করতে হবে, ab বাদ দিতে হবে। নিচেটায় কি করছি, 3a² প্লাস 6ab প্লাস 3b²। এখন বন্ধু দেখো মাইনাস 5ab ছিল, আমি লিখে দিয়েছি প্লাস 6ab, তার মানে আমাকে এখান থেকে কত বিয়োগ দিতে হবে, 11ab। এই যে প্লাস 6-এর সঙ্গে মাইনাস 11 বিয়োগ করলে তবেই -5 হয়। তো এক্ষেত্রে আমাকে 11ab বাদ দিতে হবে। এখন বন্ধু দেখো আমরা যদি ওপরে 3টাকে কমন দিই তাহলে এটা হয়ে যাচ্ছে a² প্লাস 2ab প্লাস b² মাইনাস ab, এই যে পাশে আছে লিখে দিলাম। নিচেতে 3টাকে আবার কমন দিলে এটাও হয়ে যাবে a² প্লাস 2ab প্লাস b² মাইনাস পাশে কত আছে 11ab। এখন বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে উপরে 3-এর পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সূত্র কার না, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, পাশে মাইনাস ab রয়ে গেছে, বাই নিচেটায় হবে 3 ইন্টু ওই একই রকমভাবে এটাও a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র মাইনাস 11ab। এবার বন্ধু আমরা মানগুলোকে বসাবো বলতে আমরা প্রথমে a প্লাস বি এর মানটা বসাবো। a প্লাস বি এর মান কত পেয়েছি বন্ধু, না 3, তাহলে লিখবো 3 ইন্টু 3² মাইনাস ab এর মান হচ্ছে 1 বাই 3 ইন্টু 3² মাইনাস 11, মানে 11 ইন্টু ab এর মান হচ্ছে 1, তার মানে ইন্টু 1 লিখলে 11ই হবে, তাহলে এখানে হলো 11। তাহলে এখানে আমরা আবার লিখে নেব যে 1 ও 3 নং থেকে পাই। তো বন্ধু এক্ষেত্রে অর্থাৎ 3-এর অঙ্কটার ক্ষেত্রেও আমরা কি করব, যদি আমাদেরকে 3-এর অঙ্কটা করতে দেয় আমরা a প্লাস বি এর মান বার করব আর ab এর মান বার করব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 3,
3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে 3 × 9 মানে হচ্ছে 3 × 9 27, 27 মাইনাস 1 বাই নিচেতেও হবে 3 × 9 27, 3 আর 3 স্কোয়ার মানে 9, তাহলে 3 × 9 27 মাইনাস 11। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপরটায় হলো 26, নিচেতে হলো 16। তো বন্ধু আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে 2 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 8 দুগুণে 16 আর 13 দুগুণে 26। তাহলে এখানে আমরা পেলাম 13/8। এটাকে যদি আমরা পূর্ণতে নিয়ে আসতে চাই তাহলে 8 × 1 = 8, ভাগশেষ থাকলো 5, ভাগশেষটা উপরে চলে যায় আর যাকে দিয়ে ভাগ করছি সেটা নিচে চলে আসবে। তাহলে এখানে আমরা উত্তর যেটা পেলাম হচ্ছে 1/5/8। এটা গেল 3-এর প্রশ্নটা। এবার আমরা দেখে নেব 6-এর দাগের 4-এর প্রশ্নটি। বন্ধু 6-এর দাগের 4-এর প্রশ্নটিতে বলছে যে a³ + b³ বাই a³ - b³ এটার মান আমাকে নির্ণয় করতে দিয়েছে। তো এক্ষেত্রে বন্ধু এই a³ + b³ এটার সূত্র হচ্ছে a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, আর নিচেতে a³ - b³ মানে হচ্ছে a - b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে এই দুটো হলো সূত্র। তো এক্ষেত্রে বন্ধু আমরা মানগুলো যদি বসাই, a + b এর মান হচ্ছে 3, তাহলে হলো 3-এর কিউব মাইনাস 3 ইন্টু 1 মানে ab এর মান 1 ইন্টু a + b এর মান আবার হচ্ছে 3। নিচেতে a - b এর মান হচ্ছে √5, তাহলে √5 এর কিউব প্লাস 3 ইন্টু ab এর মান হচ্ছে 1 ইন্টু a - b এর মান হচ্ছে আবার √5 বসালাম। তাহলে এখানে তিনটেই কাজে লাগলো। তাহলে 1, 2, 3 নং থেকে পাই। তাহলে এই অঙ্কটা করতে দিলে কিন্তু আমাকে তিনটেই বার করতে হবে, অর্থাৎ a + b বার করতে হবে, ab বার করতে হবে আর a - b বার করতে হবে। এখন বন্ধু 3-এর কিউব মানে হচ্ছে 3 × 3 = 9, 3 × 9 = 27 মাইনাস 3 × 1 × 3 মানে 3 × 3 = 9। নিচেতে 5-এর কিউব মানে হচ্ছে 5√5, কারণ 5-এর কিউব মানে হচ্ছে √5 এর কিউব মানে হচ্ছে √5কে 3 বার গুণ, প্লাস 3 × √5 মানে হচ্ছে 3√5। তো বন্ধু উপর থেকে আমরা যেটা পাচ্ছি 27 থেকে 9 বাদ দিলে হচ্ছে 18 বাই 5√5 আর প্লাস 3√5 মানে হচ্ছে 5 আর 3 8 মানে 8√5। বেশ, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 2 দিয়ে কাটাকাটি যাবে, 9 দুগুণে 18 আর 4 দুগুণে 8, তার মানে এটা হলো 9/4√5। এটা উত্তর হতে পারে। আবার আমরা কি করতে পারি, √5 দিয়ে ওপর নিচে গুণ করে দিতে পারি। তাহলে 9 × √5 বাই 4√5 ইন্টু √5। √5 দিয়ে গুণ করছি কারণ নিচে রুট না রাখাই ভালো। এই রুটটাকে তুলতে গেলে ওই একই সংখ্যা দিয়ে ওপর নিচে আবার গুণ করে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, দেখছি বন্ধু যে 9√5 আর নিচে √5 × √5 মানে হচ্ছে 5। তাহলে একই সংখ্যা দুটোতেই রুট আছে, মানে √5 × √5 মানে হচ্ছে 5। তার মানে এখানে আমরা পেয়ে গেলাম 9√5 বাই 5 × 4 = 20। তাহলে এটা হলো 6-এর দাগে 4-এর প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখব 7-এর প্রশ্নটি। বন্ধু 7-এর অঙ্কটিতে দেখতে পাচ্ছি যে x এর মান দেওয়া আছে 2 + √3, y এর মান দেওয়া আছে 2 - √3। হয় তবে নিম্নলিখিতগুলির সরলতম মান নির্ণয় করি, অর্থাৎ a এর দাগের 1, 2, 3, 4 চারটে দেওয়া আছে আর b এর দাগের একটিই দেওয়া আছে। এই 5টা প্রশ্নের সরলতম মান আমাকে নির্ণয় করতে হবে। বেশ, তো বন্ধু প্রথমে আমরা x এর মানটাকে লিখে নিচ্ছি। তাহলে x সমান দেওয়া আছে 2 + √3। এক্ষেত্রে আমরা মানগুলো আগে থেকে বার করে রাখবো না, যখন যেটা কাজে লাগবে সেই অনুযায়ী লিখব। তাহলে এর একের অঙ্কটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমাকে বলেছে যে x - 1/x এর মান নির্ণয় করতে। তাহলে এক্ষেত্রে আমাকে বার করে রাখতে হবে 1/xটা। তাহলে 1/x মানে হচ্ছে 1/2 + √3। তো সেক্ষেত্রে আমরা কি করব, উপর নিচে এইটার একটি অনুবন্ধীকরণীয় দিয়ে, মানে 2 + √3 এর একটি অনুবন্ধীকরণী দিয়ে ওপর নিচে গুণ করব। তাহলে উপরে আছে 1 আর নিচে আছে 2 + √3। তাহলে 2 - √3 দিয়ে আমি ওপর নিচে কি করব, গুণ করে নেব। তাহলে 2 - √3। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 2 - √3 উপরে থাকলো আর নিচে a + b × a - b, অর্থাৎ হচ্ছে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে হলো 2 মাইনাস রুট থ্রি বাই 2 স্কোয়ার মানে 4 মাইনাস রুট থ্রি স্কোয়ার মানে 3। তার মানে আলটিমেট আমরা পেলাম 2 মাইনাস রুট থ্রি বাই 1টা আর লেখার প্রয়োজন নেই, কারণ নিচে 1 না লিখলেও চলে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে 1/x এর মানটা পেলাম হচ্ছে 1/x সমান হচ্ছে 2 মাইনাস রুট থ্রি। তাহলে আমাকে যেটা বার করতে দিয়েছে x মাইনাস 1/x। প্রথমে আমরা x এর মানটা বসাচ্ছি 2 প্লাস রুট থ্রি, মাঝে মাইনাস দিলাম, তারপরে 1/x এর মানটা বসাচ্ছি 2 মাইনাস রুট থ্রি। এবার আমি কি করব, মাইনাসটাকে গুণ করব, তাহলে 2 প্লাস রুট থ্রি, ব্র্যাকেটটাকে তুলতে গেলে আমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে -2 মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি, -2 প্লাস 2 কেটে গেল, তাহলে রুট থ্রি প্লাস রুট থ্রি মানে হচ্ছে 2 রুট থ্রি। তাহলে এর একের প্রশ্নটার উত্তর পেলাম 2 রুট থ্রি। আচ্ছা, এবার আমরা বার করব দুইয়ের প্রশ্নটা। দুইয়ের প্রশ্নটা বলছে কার মান নির্ণয় করতে হবে বন্ধু, না ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা যদি সূত্রটা ব্যবহার করি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে সূত্র, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে দেখতে পাচ্ছি বন্ধু ওয়াই প্লাস 1/y এই মানটাকে আমাকে আনতে হবে। তো এই ক্ষেত্রে বন্ধু আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের মান দেওয়া আছে কত, ওয়াইয়ের মানটা দেওয়া আছে 2 মাইনাস রুট থ্রি। তো এখন আমরা যদি 1/y এর মানটা বার করি, তাহলে 1/1 y সমান হবে 1/2 মাইনাস রুট থ্রি। এক্ষেত্রে বন্ধু ঠিক আগের মতন আমাকে কি করতে হবে, অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করে নিতে হবে। তাহলে 1 আর নিচে আছে 2 মাইনাস রুট থ্রি, তাহলে 2 প্লাস রুট থ্রি দিয়ে ওপর নিচে কি করছি, গুণ করে নিচ্ছি। তো এক্ষেত্রে বন্ধু আমি দেখতে পাচ্ছি যে ওপরটা হলো 2 প্লাস রুট থ্রি আর নিচেরটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পেলাম 2 প্লাস রুট থ্রি বাই 2 স্কোয়ার মানে 4 মাইনাস 3। তার মানে আলটিমেট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 2 প্লাস রুট থ্রি বাই 1 আর লেখার প্রয়োজন নেই, তাহলে y প্লাস 1/y সমান হচ্ছে 2 প্লাস রুট থ্রি। আচ্ছা, এখন বন্ধু আমাকে বার করে নিতে হবে এই যে এখানে y প্লাস 1/y, তাহলে অতএব আমরা লিখে নেব y প্লাস 1/y। এর মানটা কত, না এর মানটা হচ্ছে 2 মাইনাস রুট থ্রি, তাহলে সেটা আগে লিখে নিলাম, তাহলে 2 মাইনাস রুট থ্রি প্লাস 1/y এর মানটা হচ্ছে 2 প্লাস রুট থ্রি, তাহলে 2 প্লাস রুট থ্রি, যেহেতু মাঝে প্লাস আছে সেই জন্যে যেহেতু চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ব্র্যাকেটের কোনো প্রয়োজন নাই। মাইনাসের ক্ষেত্রে কিন্তু মাইনাস থাকলেই পরে ব্র্যাকেট দিতে হবে, যেমন আগেরটাই করেছিলাম। বেশ, এখানে দেখতে পাচ্ছি বন্ধু মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কেটে গেল, তার মানে 2 আর 2 4, তার মানে y প্লাস 1/y এটার মান পেলাম 4। বেশ, তাই এখানে বসিয়ে নিচ্ছি y প্লাস 1/y মানে হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস, এখানে দেখো বন্ধু উপর নিচে y কেটে যাবে, তাহলে 2 × 1 মানে 2, 4 স্কোয়ার মানে 4 4 16, 16 মাইনাস 2, তাহলে 16 মাইনাস 2 মানে হচ্ছে 14। তাহলে এর দুইয়ের অর্থাৎ এর দাগের দুইয়ের প্রশ্নটির উত্তর আমরা পেলাম 14। এবার আমরা দেখে নেব তিনের প্রশ্নটি। বন্ধু তিনের প্রশ্নটি বলছে x³ মাইনাস 1/x³ এটার মান আমাকে নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে বন্ধু এটা হচ্ছে a³ মাইনাস b³ এর সূত্র, তাহলে সেটা হলো a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। বন্ধু আগের অর্থাৎ একের প্রশ্নটিতেই ছিল যে x মাইনাস 1/x এর মান নির্ণয় করতে দিয়েছিল, তাহলে সেক্ষেত্রে আমি পেয়েছিলাম সেই মানটা হচ্ছে 2 রুট থ্রি। এই যে বন্ধু এখানে আমরা যদি দেখি যে এই যে x মাইনাস 1/x এর মানটা আমি প্রথমেই পেয়েছিলাম 2 রুট থ্রি, তাহলে এই মানটাকে আমরা প্রথমে এখানে বার করে নেব, অর্থাৎ x থেকে আমাকে বার করতে হবে 1/x বার করে নেওয়ার পর আমাকে বার করে নিতে হবে x মাইনাস 1/x, এই অবধি আমাকে করে নিতে হবে তিনের অঙ্কটার ক্ষেত্রে। তারপর বন্ধু এই যে a³ মাইনাস b³ এর সূত্রটা আমাকে এখানে লিখতে হবে,
এরপরে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তো বন্ধু 1 নম্বরে আমি পেয়েছি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে 2√3, তাহলে 2√3 তার হোল কিউব প্লাস 3, এক্স আর 1/x কেটে গেল, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের আবার মান বসাবো, সেটা হচ্ছে 2√3। এখন 2কে 3 বার গুণ করলে হবে 8, আর √3কে 3 বার গুণ করলে হবে 3√3, বেশ, প্লাস 3 দুগুণে 6√3। তো বন্ধু এখানে আমি দেখতে পাচ্ছি 8 3 8 24√3 প্লাস 6√3, সামনের সংখ্যা দুটোর যোগ হবে, তাহলে 24 আর 6, যেহেতু √3 দুটোতেই আছে, সামনের সংখ্যা দুটোর যোগ হবে, তাহলে 24 আর 6 30, তাহলে 30√3, তাহলে এটা হলো 3-এর প্রশ্নটার উত্তর। বন্ধু 4-এর অঙ্কটাতে বলছে আমাকে xy প্লাস 1/xy এটার মান আমাকে নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে বন্ধু এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাকে কী করতে হবে, xy এর মান বার করে নিতে হবে। তাহলে xy মানে হচ্ছে x ইন্টু ওয়াই, তাহলে x এর মান হচ্ছে 2 প্লাস √3, আর y এর মান হচ্ছে 2 মাইনাস √3, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস √3 স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 4 মাইনাস 3 মানে হচ্ছে 1, তার মানে আমি xy এর মানটা পেলাম 1, তাহলে এক্ষেত্রে হবে 1 প্লাস 1/1, তাহলে এখানে হবে 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, তার মানে উত্তরটা আমি কত পেলাম বন্ধু, 2। বন্ধু এবার আমরা দেখব 7-এর দাগের বি এর প্রশ্নটি। 7-এর দাগের বি এর প্রশ্নটি বলছে 3x² মাইনাস 5xy প্লাস 3y², ঠিক যেভাবে আমরা করেছিলাম 6-এর দাগের 3-এরটি, এই ধরনেরই দিয়েছে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি 3x² প্লাস 2xy, সরি এখানে প্লাস 6xy প্লাস 3y², তাহলে প্লাস 6xy লিখেছি, আমার এখানে ছিল মাইনাস 5xy, তাহলে এখানে আমাকে নিতে হবে মাইনাস 11xy, তবে গিয়ে এখানে এই দুটোকে বিয়োগ করলে মাইনাস 5xy পাবো। এখন দেখো বন্ধু এখান থেকে আমি যদি 3 কমন দিই, তাহলে হলো x² প্লাস 2xy প্লাস y² মাইনাস 11xy। তো এক্ষেত্রে আমি যেটা পেলাম 3 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 11xy। দেখো বন্ধু এক্স প্লাস ওয়াই এর মানটা আমাকে বার করতে হবে, আর এক্স ওয়াইয়ের মান বার করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই, এক্সের মানটা কত আছে বন্ধু, 2 প্লাস √3 প্লাস ওয়াইয়ের মানটা হচ্ছে 2 মাইনাস √3, প্লাস √3 মাইনাস √3 কেটে গেল, তাহলে 2 আর 2 4, তাহলে আমি এক্স প্লাস ওয়াইয়ের মানটা পেলাম 4, আর এক্স ওয়াইয়ের মান আমি আগেই পেয়েছি, আরেকবার বার করে নিচ্ছি। এখানে এক্স মানে হচ্ছে 2 প্লাস √3 আর ওয়াই মানে হচ্ছে 2 মাইনাস √3, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার মানে 4 মাইনাস √3 স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে 4 মাইনাস 3 মানে হচ্ছে 1, তার মানে আমি এক্স ওয়াইয়ের মানটা কত পেলাম বন্ধু, 1, তাহলে দুটো মানই আমি পেয়ে গেলাম। বন্ধু এবার আমরা এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই এই দুটো মান এখানে বসিয়ে নেব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই এটার মান হচ্ছে 4, তাহলে এখানে হবে 3 গণিত এক্স প্লাস ওয়াই মানে 4, তাহলে এই মানটা হবে 4 স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে, মাইনাস 11 ইন্টু এক্স ওয়াইয়ের মানটা আমরা পেয়েছি কত বন্ধু, 1, তাহলে 11 ইন্টু 1 অর্থাৎ 11 ইন্টু 1, তো এখানে বন্ধু পাচ্ছি 3 ইন্টু 4 স্কোয়ার মানে 4 4 16 মাইনাস 11 1 কে 11, 3 16 48, 48 থেকে 11 বাদ, তাহলে আমরা পেলাম 37, তাহলে বন্ধু এই 7-এর দাগের বি এর প্রশ্নটার উত্তর আমরা পেলাম কত, 37 অর্থাৎ 37। বন্ধু এবার আমরা দেখে নেব 8-এর দাগের প্রশ্নটি। এখানে x সমান দেওয়া আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এবং xy সমান দেওয়া আছে 1, হলে দেখায় যে x² প্লাস xy প্লাস y² বাই x² মাইনাস xy প্লাস y² এটা সমান হচ্ছে 12/11। বেশ, তাহলে আমরা প্রথমে x দেওয়া আছে, এই x থেকেই আমরা y এর মানটা বার করে নেব। বেশ বন্ধু এখানে x সমান দেওয়া আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3,
আর এখানে আমাকে দেওয়া আছে এক্স ওয়াই সমান হচ্ছে 1, তো এখান থেকে আমাকে ওয়াই সমান বার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি বা ওয়াই সমান হচ্ছে 1/x, এক্সটা নিচে চলে গেল, বা ওয়াই সমান হবে 1/x, মানে এক্সটাকে উল্টে লিখতে হবে, মানে এক্স সমান যদি √7 + √3 বাই √7 - √3 হয়, 1/xটা উল্টে যাবে, অর্থাৎ নিচেরটা ওপরে চলে যাবে, ওপরটা নিচে চলে আসবে। তো এখানে সেটা হয়ে যাবে কত, √7 - √3 বাই √7 + √3, অর্থাৎ ছিল √7 + √3 বাই √7 - √3, হয়ে গেল কত, √7 - √3 বাই √7 + √3, 1/x যেহেতু। এখন যে মানটা আমাকে বার করতে দেওয়া আছে সেটি আমাকে বার করতে গেলে প্রথমে আমাকে বার করে নিতে হবে এক্স প্লাস ওয়াইয়ের মান। তাহলে এক্স এর মান কত, এই যে এখানে দেখতে পাচ্ছি বন্ধু, √7 + √3 বাই √7 - √3 প্লাস ওয়াইয়ের মানটা হচ্ছে √7 - √3 বাই √7 + √3। বেশ, তো আমরা বন্ধু আগেতেই জেনেছি যে এখানে সংখ্যা দুটো একই আছে, √7 + √3 এখানেও আছে, এখানেও আছে, একটাতে মাইনাস একটাতে প্লাস, এই ধরনের থাকলে আমরা কি করব, সরাসরি লসাগু করে নেব। তাহলে আমরা লসাগু করে নিচ্ছি মানে দুটোই আমাকে লিখে নিতে হবে নিচে গুণ আকারে। তাহলে √7 - √3 বাই ইন্টু √7 + √3, দুটোই গুণ আকারে লিখে নিলাম। এখন √7 + √3 নিচেতে আছে, তার মানে আমাকে √7 + √3 দিয়ে ওপরটাকে গুণ করতে হবে, অর্থাৎ √7 + √3কে আবার গুণ করতে হবে। তাহলে একই জিনিস দুবার গুণ মানে স্কোয়ার হয়ে যাবে। তাহলে √7 + √3 তার স্কোয়ার প্লাস, এক্ষেত্রে দেখতে পাচ্ছি √7 + √3টা আছে, √7 - √3 দিয়ে √7 - √3কে গুণ, তার মানে ওই একই, √7 - √3 তার হোল স্কোয়ার। এখানে আমি আবারও বলবো যে তোমরা ডাইরেক্ট এখানে সূত্র ব্যবহার করতে পারো। সূত্র, কোন সূত্রটা ব্যবহার করব না, a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে 2 × a² + b²। এই সূত্রটা তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে, অথবা আমরা ভেঙে করে নেব। তাহলে যারা এই সূত্র দিয়ে করবে ডাইরেক্ট বসিয়ে দেবে 2 × √7² প্লাস √3²। আমি একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি, কারণ সবার তো এটা মনে নাও থাকতে পারে। তো এক্ষেত্রে হবে a + b তার হোল স্কোয়ার, তার মানে a² + 2ab প্লাস b²। আচ্ছা, তারপরে বন্ধু প্লাসটা দিয়ে দিলাম, এরপরে a - b তার হোল স্কোয়ার মানে হচ্ছে a² - 2ab, এই যে এটা a এটা b প্লাস b² বাই, এখানে দেখো বন্ধু a - b a প্লাস b, তার মানে হচ্ছে a² - b²। এখন দেখো বন্ধু এই উপরেতে √7 এর হোল স্কোয়ার মানে 7 প্লাস 2 × √7 × √3 মানে হচ্ছে 7 × 3 = 21, মানে √21 হলো, প্লাস √3 এর হোল স্কোয়ার মানে 3 প্লাস √7 এর হোল স্কোয়ার মানে 7 মাইনাস 2 × √7 × √3 মানে হচ্ছে 3 × 7 = 21, মানে √21 প্লাস √3 এর হোল স্কোয়ার মানে 3। বেশ, বাই নিচেতে আমি দেখতে পাচ্ছি √7 এর হোল স্কোয়ার মানে 7 মাইনাস √3 হোল স্কোয়ার মানে 3। বেশ, এখন দেখো বন্ধু উপরেতে 2√7 এটা প্লাস আছে, এটা -2√7, তাহলে এই দুটো কেটে যাবে। যদি কেটে যায় দেখো দুবার 7 আছে, দুবার 3 আছে, মানে আলটিমেট এই যে 2 × a² + b² এটাই চলে এলো। তাহলে 7 আর 7 = 14, 14 আর 3 হচ্ছে 17, 17 আর 3 হচ্ছে 20, তাহলে 20/7 থেকে 3 বাদ দিলে হচ্ছে 4, তাহলে 20/4, তার মানে কত হলো বন্ধু, 5 × 4 = 20, মানে কাটাকাটি গেলে 5 হবে। তার মানে আমি দেখতে পেলাম যে x প্লাস, অতএব x প্লাস ওয়াই এর মানটা পেলাম আমরা 5। বেশ বন্ধু, এখন আমরা কি করব, যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাম পক্ষটাকে লিখে নেব। তাহলে বাম পক্ষ কি প্রমাণ করতে দিয়েছে না, x² প্লাস xy প্লাস y² বাই x² মাইনাস xy প্লাস y², এটা সমান 12/11, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, এটাকে সাজিয়ে নিতে হবে। এটাকে লিখছি দেখো বন্ধু, ঠিক আগের এই ধরনের করেছি যে x² প্লাস 2xy প্লাস y², এখানে ছিল xy, আমি লিখে দিয়েছি 2xy, মানে xy আবার বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার নিচেটাকে করছি দেখো, x² মাইনাস xy ছিল, আমি লিখে নিচ্ছি 2 + 2xy প্লাস y² লিখে নিলাম। তাহলে ছিল -xy, আমি এখানে লিখেছি +2xy, মানে আমাকে এখানে করতে হবে কত, -3xy, তবে এই দুটোর বিয়োগ করলে -xy
আসবে। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বন্ধু যে উপরে প্রথম তিনটে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এখানে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স ওয়াইটা পাশে থেকে গেল, বাই নিচেতেও তাই, এটা হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এই প্রথম তিনটে নিয়ে হলো সূত্রটা, মাইনাস 3xy। বেশ, বাকি পোর্শনটা এই দিকে করে নিচ্ছি আমরা। তো সমান দিলাম। এখন এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা পেয়েছি কত? 5। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা বসাবো 5। আর ওপরেতেই দেখেছি, মানে অঙ্কটাতেই দেওয়া ছিল যে এক্স ওয়াইয়ের মানটা কত বন্ধু? এক্স ওয়াইয়ের মানটা দেওয়া ছিল 1। তাহলে এই দুটো মান আমরা বসাবো। বেশ, তাহলে বন্ধু প্রথমে আমরা কি করছি? এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় বসাচ্ছি 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি 5 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে 1 বাই 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, এক্স ওয়াইয়ের মান হচ্ছে 1। আচ্ছা, 5 স্কোয়ার মানে 5 ইন্টু 5 অর্থাৎ 5 5 25 মাইনাস পাশে 1 বাই এখানেও তাই 5 5 25 মাইনাস 3, তার মানে হলো 24 বাই 22, 2 দিয়ে কেটে যাবে। তাহলে 12 দুগুণে 24, 11 দুগুণে 22, তার মানে আমরা পেলাম 12/11। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে লিখে দেবো অতএব বাম পক্ষ সমানই হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদেরকে করে নিতে হবে 8-এর অঙ্কটা। বন্ধু এবার আমরা দেখে নেব 9-এর অঙ্কটি। বন্ধু 9-এর অঙ্কটিতে বলছে √7 + 1 এবং √5 + √3 এর মধ্যে কোনটি বড়? তাহলে এই দুটোর মধ্যে আমাদেরকে বড় সংখ্যাটা খুঁজতে হবে। বেশ, তো বন্ধু আমরা কি করছি? প্রথমে আমরা লিখলাম √7 + 1 সংখ্যাটাকে লিখে তার মাথায় স্কোয়ার দিয়ে দিলাম, অর্থাৎ স্কোয়ারটাকে আমরা প্রথমে বার করে নিচ্ছি। তাহলে a + b এর হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, এই যে এটা a এটা b প্লাস b স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা পেলাম √7 এর হোল স্কোয়ার মানে 7 প্লাস 2 ইন্টু √7 ইন্টু 1 মানে হচ্ছে 2√7 প্লাস 1 এর হোল স্কোয়ার মানে 1, 7 আর 1 8, তাহলে 8 8 প্লাস 2√7। আচ্ছা, আর একটা যে সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে √5 প্লাস √3, সেটারও হোল স্কোয়ার আমরা বার করে নিচ্ছি। a প্লাস b এর হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, এই যে এটা a এটা b প্লাস b স্কোয়ার, √5 এর হোল স্কোয়ার মানে 5 প্লাস 2 √5 ইন্টু √3 মানে 5 3 15 অর্থাৎ √15 প্লাস √3 তার হোল স্কোয়ার মানে 3, তাহলে 5 আর 3 8, 8 প্লাস 2√15 অর্থাৎ দুটোকে স্কোয়ার করে নিলাম। এখন দেখো বন্ধু আমরা স্পষ্টতই বুঝতে পারছি এখানে আছে 2√7, এখানে আছে 2√15। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু √7টা ছোট আর √15টা বড়, তাহলে আমরা লিখতে পারি যে √15 গ্রেটার দেন √7, বা আমরা লিখতে পারি 2√15 গ্রেটার দেন 2√7। এবার দুদিকে আমরা 8 যোগ করে নিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি 8 প্লাস 2√15 গ্রেটার দেন 8 প্লাস 2√7। অর্থাৎ দেখতে পাচ্ছি যে এই নিচেরটা বড় কার থেকে? এই 8 প্লাস 2√7 থেকে। অর্থাৎ বাংলা কথায় বলতে গেলে যেহেতু একই, দেখো এখানে 8 প্লাস 2√15, এখানে 8 প্লাস 2√7, তাহলে অবশ্যই করে 2√15টা বড়। তাহলে যেহেতু 2√15টা বড়, অবশ্যই করে 5 প্লাস √3টা বড় কার থেকে? √7 প্লাস 1-এর থেকে। তাহলে আমরা অতএব লিখে দেব যে √5 প্লাস √3 অর্থাৎ 8 প্লাস 2√15টা এসছে √5 প্লাস √3 থেকে, তাহলে গ্রেটার দেন √7 প্লাস 1। এটা হচ্ছে অ্যাকচুয়ালি লেখার নিয়ম বা পদ্ধতিটা, যে আমাকে লিখতে হবে √15টা বড় কার থেকে? √7-এর থেকে। এই যে হামুকটা যার দিকে সে বড়, তাহলে √15টা বড়, তাহলে তার সঙ্গে 2 গুণ আছে, এবার 2 দিয়ে গুণ করে নিলাম, 8 যোগ আছে মানে 8 দিয়ে যোগ করলাম দুদিকে। তো এখানে দেখতে পাচ্ছি এই যে 8 প্লাস 2√15 এটা এসছে √5 প্লাস √3 থেকে, তাহলে √5 প্লাস √3 গ্রেটার দেন √7 প্লাস 1। তাহলে আমি লিখে দিলাম অতএব √5 প্লাস √3 হলো বড়। আচ্ছা, এখানে ডসিনের রয়কার হবে বড়। তাহলে এটা গেল 9-এর দাগের প্রশ্নটার উত্তর। বন্ধু
এবার আমরা জেনে নেব বড় প্রশ্নের মধ্যে কোন কোন প্রশ্নগুলি মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং বোর্ডের পরীক্ষা দুটি পরীক্ষার জন্যেই খুব ইম্পর্টেন্ট, বিশেষত মাধ্যমিকের বোর্ড পরীক্ষার জন্যে। বন্ধু, কোষে দেখি 9.3-তে একটি প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে। তো এখানে মাত্র 9টা প্রশ্ন আছে বড় প্রশ্ন। তো 9টা বড় প্রশ্নই আমি তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়ার কথা বলবো, কিন্তু তারও মধ্যে যদি ইম্পর্টেন্ট আমাদেরকে খুঁজতে হয় তাহলে 2-এর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, 3-এর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, 5-এর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 5-এর পর 6-এর প্রশ্নটাও ইম্পর্টেন্ট খুবই, 8-এর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং 9-এর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এগুলোকে আমরা বারে বারে প্র্যাকটিস করব। তাছাড়াও প্রত্যেকটা মানে 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই যেহেতু তোমাদের ধরে ধরে করিয়ে দিলাম, প্রত্যেকটা অঙ্কই আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। এছাড়াও বন্ধু 3টে প্রয়োগ, অর্থাৎ এই কোষে দেখির আগে এই যে প্রয়োগ আছে না, যেগুলো প্রয়োগ আছে সেই 3টে প্রয়োগ আমাদেরকে করে যেতে হবে। কোন 3টে প্রয়োগ? এই যে বন্ধু 158 পাতায় প্রয়োগ 33, এটা খুব ইম্পর্টেন্ট প্রয়োগ। বন্ধু, প্রয়োগে নতুন কিছু নেই, কিন্তু এই অঙ্কগুলো ধরো এই প্রশ্নটাই যদি আমার একবার প্র্যাকটিস করা থাকে তাহলে পরীক্ষা হলে করতে খুব সুবিধা হবে, অর্থাৎ কমন পেয়েছি বলে মনে হবে। সেই জন্য এই প্রয়োগগুলোও আমরা প্র্যাকটিস করে যাব, অর্থাৎ প্রয়োগ 33 খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে প্রয়োগ 37টা খুব ইম্পর্টেন্ট। প্রয়োগ 37টাকেও আমরা খুব ভালোভাবে করে যাব, প্রয়োগ 37-এর প্রত্যেকটা অঙ্ক। আর প্রয়োগ 38 কোনটা বন্ধু? এই মাত্র যেটা করলাম যে দুটি সংখ্যার মধ্যে কোনটা বড় সংখ্যা, এই মাত্র করলাম যে √5 + √3 আর √6 + √2 এর মধ্যে বড় সংখ্যা কোনটা, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে এই কটা প্রয়োগ তার সঙ্গে 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নই আমরা খুব ভালোভাবে করব। আশা রাখছি যে এর মধ্যেই তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। বন্ধু, পরের ভিডিওতে আমরা 10-এর দাগ এবং 11-র দাগ, অর্থাৎ এই অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে সেগুলি, এছাড়াও মানে 10-এর দাগ এবং 11-র দাগ ছাড়াও এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের বোর্ডের পরীক্ষায় আসে সেগুলি নিয়েও আলোচনা করব। অর্থাৎ এই দ্বিঘাত করণী অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যাবতীয় যা আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।